বিসমিল্লাহির রহমানির রহিম। বেদনা বুলাই দুঃখ হারাই প্রভু তোমারি নামে, ও নাম তোমার কতই মধুর, শুনি পাখির গানে। ও নাম তোমার কতই মধুর, শুনি পাখির গানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরেকটু মোহাব্বতের সাথে আওয়াজ ছেড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার অন্তর্গত 15 নং সদাহা ইউনিয়নের সৈয়দাবাদ কাজিরকিল বাইতুল আকসা জামে মসজিদ ও আদর্শ ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
আজকের এই নবম বার্ষিক সভা ও জিকির ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ থেকে আগত ইমায়ে মাসাজিদ ওয়া খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, করুণা করে আজকে বাংলা নববর্ষের দিনে রজব মাসে জুমার নামাজ আদায় করার পর থেকে পবিত্র এই দ্বীনি মজলিসে উপস্থিত থেকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শোনার জন্য তৌফিকটুকুন যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহর দরবারে সকলেই হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে মন প্রাণ খুলে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়া সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া, দু জাহানের বাদশা নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এ কোরআন কার বাণী? একটু জোরে আওয়াজ দিতে হবে, কোরআন কার বাণী? এই কোরআন আল্লাহর বাণী। আল কোরআনু কালামুল্লাহি গায়রা মাখলুকিন, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। গায়রা মাখলুকিন, এটা কোনো সৃষ্টি নয়। এই দুনিয়ার জমিনে সব কিছু আল্লাহর সৃষ্টি, কিন্তু এই কোরআনটা আল্লাহর সৃষ্টি নয়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোনো কিছু আমি আল্লাহ বাদ দিই নাই। দুনিয়ার জমিনে যা কিছু প্রয়োজন হয় সমস্ত বিষয় আমি আল্লাহ এই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি কোনো মানুষ ইতিহাস জানতে চায়, কোরআন তার কাছে ইতিহাসের বই হিসাবে ধরা দিবে। এই কোরআন থেকে যদি কেউ গল্প শুনতে চায়, কোরআন তাকে গল্পের বই হিসাবে তার কাছে ধরা দিবে। আর এই গল্পের মধ্যে, এই ইতিহাসের মধ্যে কোনো ভুল নাই, কোনো পার্সিয়াডি নাই, কোনো চিটিংবাজি নাই। কারণ হলো এই কোরআনের মধ্যে কোনো ভুল হওয়ার, সন্দেহ হওয়ার অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, ও নবীজি আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর এমন একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক ভুল হওয়ার অবকাশ রাখি নাই। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলেছেন, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, মুফাসসিরিনে কেরাম লিখেন আইলা তারতাবু ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কিতাবের মধ্যে শুধু ভুল নয়, এই কিতাবের মধ্যে ভুল হওয়ার যে আশঙ্কা, যে সন্দেহ, সেই সন্দেহটা পর্যন্ত নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। এই কোরআন থেকে যদি মানুষ হেদায়েত নিতে চায়, তাহলে এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন থেকে ইতিহাস শুনলে সেই ইতিহাসের মধ্যে কোনো ভুল নাই। ও মুসলমান বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে ইতিহাস শুনিয়ে যাব। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মধ্যে একজন নারী, যেই নারীর নামে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করে দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম।
আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নবুয়ত দান করেন নাই। কোন নারী নবী আজকে পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই। তবে নারীদের মর্যাদা কম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন মা হিসাবে, নারীদেরকে মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসাবে, নারীদেরকে মর্যাদা দিয়েছেন বোন হিসাবে। ও মুসলমান বন্ধুগণ, নারীদেরকে মর্যাদা দিয়েছেন নবীদের মা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোন মহিলার নামে সূরা নাজিল করেন নাই। মহিলাদের জন্য, সমস্ত নারীদের জন্য একটা সূরা দিয়া দিলেন, সেটার নাম হচ্ছে সূরা নিসা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম 28 নাম্বার পারার মধ্যে আরেকটা নারীর নামে আল্লাহ পাক গুণগান গেয়েছেন। সেই নারীর নাম হচ্ছে হযরত আসিয়া, যেটা ছিল ফেরাউনের স্ত্রী। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা 30 পারা কোরআনের মধ্যে 16 নম্বর পারায় তামাম পৃথিবীর মধ্য থেকে একজন নারীকে বাছাই করে তার নামে সূরা দিয়ে দিয়েছেন। সেই নারী হচ্ছে হযরত মারিয়াম। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মারিয়ামের উৎপত্তি কোত্থেকে? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি এত দামি নারী কেমনে হয়ে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তার শানে কোরআনে কারীমের মধ্যে সূরা নাযিল করে দিলেন? জানার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার মায়ের নাম হলো হান্না বিনতে ফাকুস, তার বাবার নাম হলো হযরত ইমরান ইবনে মাসান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সূরা আলে ইমরানের মধ্যে কত সুন্দরভাবে আয়াত নাজিল করে দিয়ে মানুষদেরকে ইতিহাস শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার, যেই মারিয়াম দুনিয়ার জমিনে এত সম্মানিত হয়ে গেল, সেই মারিয়াম যখন তার মায়ের গর্ভের মধ্যে চলে আসলো, তখন তার মা দুনিয়ার জমিনে কোনো খাজা বাবার নামে, কোনো পীরের নামে তার সন্তানটাকে মানত করে নাই। তার সন্তানটাকে আমি আল্লাহর জন্য মানত করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই দুনিয়ার জমিনে মানুষদেরকে আমার নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার, স্মরণ করুন সেই সময়ের কথা। ইয ক্বালাত ইমরাআতু ইমরান, যখন ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস বলেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা, হে আমার রব, নিশ্চয় আমি আপনার জন্য মানত করলাম, মাফি বাতনি, যা আমার পেটের মধ্যে আছে, মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, ওই সন্তানটাকে আপনি আল্লাহর জন্য মুহাররান, স্বাধীনভাবে মুক্ত করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নি, অতএব গো আল্লাহ রাব্বুল আলামিন, আমার পক্ষ থেকে আপনি আমার সন্তানটাকে গ্রহণ করুন, আপনি আমার সন্তানটাকে কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলীম, ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। মা বোনদের এইখান থেকে শিক্ষা হলো, তাদের গর্ভের মধ্যে যখন সন্তান চলে আসবে, এই সন্তানটা উৎসর্গ করতে হবে আল্লাহর জন্যে। সন্তান না হলে দৌড়াইয়া পীরের কাছে যাবে, এই শিক্ষা এই আয়াত থেকে দিচ্ছে না। সন্তান না হলে দৌড়াইয়া বায়েজিদ বোস্তামির মাজারে যেতে হবে, পানি নিয়ে খাইতে হবে, কুমির থেকে ময়লা নিয়ে খাইতে হবে, এই শিক্ষা কোরআন দিচ্ছে না। কোরআন শিক্ষা দিচ্ছে, আল্লাহর জন্য তুমি তোমার গর্ভের মধ্যে যা আছে তা সুপর্দ করে দাও, আল্লাহর জন্য তুমি তাকে মানত করো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি জানেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভের মধ্যে যখন চলে আসলেন, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা জানেন না তার গর্ভের মধ্যে মেয়ে আছে নাকি ছেলে আছে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম সেটা না জেনে তার গর্ভের সন্তানকে আল্লাহর জন্য মানত করলেন। আল্লাহ রব্বুল আলামিনকে সেটা কবুল করতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা
উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়ামের মা হান্না বিনতে ফাকুস জানে না তার গর্ভের মধ্যে কি সন্তান রয়েছে, কি মেয়ে রয়েছে নাকি পুরুষ রয়েছে, সেটা মারিয়ামের মা জানে না। তখন তো আল্ট্রাসোনোগ্রাফির মেশিন ছিল না, তখন তো ডাক্তার এত বেশি ভালো ডাক্তার ছিল না। এই সমস্ত আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়া সে বুঝতে পারে নাই যে তার গর্ভের মধ্যে মেয়ে আছে না ছেলে আছে। যেটা আছে সেটা আল্লাহর জন্য মানত করে দিল। তখন দেখতে পেল ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন মারিয়ামের মা মারিয়ামকে প্রসব করলো তখন দেখতে পেল সে একটা হলো কন্যা সন্তান জন্ম দিল। তখন বলল আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মা আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করেছিলাম আমার পুত্র সন্তান হবে। যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে বাইতুল মাকদাসের খাদেম হিসেবে দিয়ে দিব, কিন্তু আমি জন্ম দিলাম মেয়ে মানুষ। এই মহিলাটাকে তো বাইতুল মাকদাসের খাদেম হিসাবে দেওয়া যাবে না, কারণ সেটা মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হান্না বিনতে ফাকুস, তোমার জানার দরকার নাই। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আমি আল্লাহ ভালো জানি তুমি কি জন্ম দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আয়াত থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আল্লাহ, আর সন্তান পুরুষ দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। মারিয়ামের মাকে আল্লাহ পাক বলতেছেন, তুমি এত টেনশন করতেছো কেন? তুমি যে মেয়ে সন্তান জন্ম দিয়েছো নাকি পুরুষ সন্তান জন্ম দিয়েছো সেটা আমি আল্লাহ পাক ভালো জানি। আর দুনিয়ার জমিনে এমন কিছু মহিলা আছে যেগুলা পুরুষদের চাইতো 1000 গুণ এগিয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন কিছু মহিলা আছে যেগুলা পুরুষদের চাইতো 1000 গুণে ভালো। বলুন সুবহানাল্লাহ। এটা আবার আমাদের মতো সাধারণ পুরুষ আর সাধারণ মহিলার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলেন নাই, এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহিলা, যার ব্যাপার আল্লাহ পাক বলেছেন যে বিশ্বের সমগ্র মহিলা জাতির উপর তুমি মারিয়ামকে মর্যাদা দিয়েছি। সেই মারিয়ামের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, আবার মা বোনেরা মনে করবেন, খুশি হয়ে যাবেন বেশি যে আমরা পুরুষদের চাইতে ভালো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা, দুনিয়ার জমিনে এমন কিছু নারী আছে যেগুলো পুরুষদের চাইতেও ভালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। দুনিয়ার জমিনে এই মারিয়ামকে যেন কোন জিন শয়তান মানুষ শয়তান যেন তাকে পথভ্রষ্ট করতে না পারে, তাকে যেন আল্লাহ থেকে বিমুখ করে দুনিয়ামুখী করতে না পারে, তার যেন কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে সুপর্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়ামের মা যখন আমাকে মারিয়ামকে কবুল করার জন্য বলল, আমি আল্লাহ পাক মারিয়ামকে কবুল করলাম। মারিয়ামকে কেমন ভাবে কবুল করলাম জানো? নবীর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন কেমন ভাবে আল্লাহ মারিয়ামকে কবুল করলেন। আল্লাহ পাক বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক বলেন, ফাতাকাব্বালাহা, আমি আল্লাহ তাকে কবুল করলাম। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান বাবে তাফাউল থেকে আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা। এখানে হা আসছে কারণ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা, এজন্য মুযাক্কারের চিহ্ন এসেছে।
মুযাক্কারের জমির ব্যবহার করা হয়, মুয়ান্নাসের জমির ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা, আমি তাকে কবুল করলাম, রব্বুহা, তার প্রভু তাকে কবুল করলেন এমন ভাবে বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, উত্তম ভাবে আমি তাকে প্রবৃত্তি দান করলাম, সম্মান দান করলাম। তাকে যেমন ভাবে উত্তম ভাবে লালন পালন করা দরকার, যেভাবে করলে তাকে উত্তম ভাবে কবুল করা হবে, সেইভাবে আমি আল্লাহ তাকে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মারিয়ামকে কবুল করে নিলাম। মারিয়ামকে কবুল করার পরে মারিয়ামের মা হান্না বিনতে ফাকুস তাকে বাইতুল মাকদাসের খাদেমা হিসেবে দিয়ে দিল। বাইতুল মাকদাসের খাদেমা যখন হয়ে গেল, তার জন্য বাইতুল মাকদাসের মধ্যে একটা হুজুরা বানানো হলো, যেখানে মারিয়াম থাকবে। সেই হুজুরার মধ্যে কোনো পুরুষ ঢুকতে পারবে না। কারণ হলো, একজন বেগানা নারীর সাথে কোনো বেগানা পুরুষ কোনোদিনও দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য তার জন্য পর্দা দিয়ে একটা হুজুরা বানানো হলো। আর সেই বাইতুল মাকদাসের মধ্যে আরেকজন খাদেম ছিলেন, ইমাম ছিলেন, তার খালু, তার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মাকদাসের খাদেমা হিসেবে দেওয়া হলো, তখন বাইতুল মাকদাসের মানুষগুলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য পাগল হয়ে গেল। সবাই বলল, আমি মারিয়ামকে দেখবো। আরেকজন বলে, না, মারিয়ামের বারবাচ্চা আমি নেব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এমনিতেই হয় না, মারিয়ামের দায়িত্ব সেই গ্রহণ করবে। এই যে নদী দেখতেছো, নদীর মধ্যে কলম নিক্ষেপ করবা, যার কলম পানির মধ্যে থেকে যায় সেই মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে, আর যার কলম চলে যায় সে মারিয়ামের দায়িত্ব গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটাকে পানির মধ্যে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বভার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়ে দিলেন। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাফফালাহা জাকারিয়া, আল্লাহ পাক বলেন, আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ভার বাজ্জা দিয়ে দিলাম। তার দায়িত্বভার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্বভার গ্রহণ করার পরে রুমের মধ্যে আসা যাওয়া হচ্ছে। হঠাৎ করে একদিন যখন রুমের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার মধ্যে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন, এমন সময় দেখতে পেলেন টেবিলের মধ্যে খাবার রাখা। বেদানার দিন না, সামনে বেদানা, আপেলের দিন না, সামনে আপেল, মাছের দিন না, সামনে মাছ, আঙ্গুরের দিন না, সামনে আঙ্গুর, বিভিন্ন বেমৌসুমি ফল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রাখা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করলো, মারিয়াম এগুলা কোথা থেকে এসেছে, তুমি কই পেলা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, দেখেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার মধ্যে ঢুকলেন, তখন দেখতে পেলেন বেমৌসুমি ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, এই সমস্ত রিজিকগুলা, এই ফলগুলা তুমি কোথা থেকে পেয়েছো, এগুলা কোথা থেকে আসলো? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, ক্বালা ইয়া মারিয়াম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এগুলা কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত,
মারিয়াম বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলা থেকে কতগুলা জিনিস আমরা শিখলাম। এখান থেকে 1 নাম্বার শিখলাম, পীরের জন্য কোনো সন্তান বা কোনো কিছু মানত করা যাবে না। মানত করতে হবে একমাত্র আল্লাহর জন্যে। যদি কিছু চাইতেই হয়, চাইতে হবে একমাত্র আল্লাহর জন্যে। আর রিজিকের তাড়নায়, অভাবের তাড়নায় চুরি করা যাবে না, মানুষের ধন সম্পদগুলা নষ্ট করা যাবে না, হালাল হারাম না দেখে খাওয়া যাবে না। যদি উপোস থাকেন, যদি আল্লাহ আপনাকে চায়, তাহলে বিনা হিসাবে রিজিক খাওয়াতে পারেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই সমস্ত পরিস্থিতি যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, তখনও কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান, তিনি বেমৌসুমি ফল মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের সামনে দেখে যখন বলল আল্লাহ দিয়েছেন, বেমৌসুমি ফল যে আল্লাহ দিতে পারেন, বেমৌসুমে সে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা? যদি 90 বছর হয়ে যায়, আপনার স্ত্রী যদি বন্ধাও হয়ে যায়, আপনি যদি বৃদ্ধ হয়ে যান, আল্লাহর যদি ইচ্ছে হয়, তাহলে আল্লাহ পাক আপনাকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারে না? জোরে বলেন, পারে না? এটা আল্লাহ পাক প্রমাণ দিয়েছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধু এটা বোঝানোর উদ্দেশ্য যে সন্তান না হলে বউ তালাক দিতে হবে, সন্তান না হইলে বউরে মারতে হবে, সন্তান না হইলে আরেকটা বিয়ে করতে হবে। এই একটা কালচার আমাদের সমাজের মধ্যে আছে, এটা বাদ দিতে হবে। যদি আল্লাহ পাক চান, তাহলে আপনাকে 50 বছর পরও সন্তান দিতে পারে। আল্লাহর কাছে চান, যেভাবে চেয়েছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দিকে যাব না, সেটা অন্যদিন বলবো। এই মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে লালিত পালিত হলেন। বাইতুল মাকদাসের খাদেমা হিসাবে তিনি ছিলেন। বাইতুল মাকদাসের ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন। এই বাইতুল মাকদাসের খাদেমা তিনি হয়ে গেলেন। কিন্তু এই মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, সেই ছোট্ট মারিয়াম এখন বড় হয়ে গেছে। ছোট্ট মারিয়াম এখন একজন তরুণী হয়ে গেছে। ছোট্ট মারিয়াম যখন তরুণী হয়ে গেল, তখন সেই ইতিহাসও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মারিয়াম আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে একদিন সেই মারিয়াম তার পরিবার থেকে পৃথক হয়ে একটা গোপন স্থানে গেল। পূর্ব দিকে যেই গোপন স্থানে গিয়া গোসল করতে গেল, সেইখানে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পরিবার থেকে সে পর্দা যখন করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠিয়ে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, তার কাছে পাঠানোর পরে হযরতে জিবরাইল যখন তার সামনে মানুষের আকৃতি নিয়ে দাঁড়ালো, হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বলেন, এখানে কোনো পুরুষ নাই, কেউ জানে না আমি এখানে এসেছি, তুমি কেমনে আসলা? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। একজন যেই মহিলাটা পর্দা করে, যে মহিলা ইসলামকে মেনে চলে, সেই মহিলার সামনে যদি হঠাৎ করে কোনো বেগানা পুরুষ সামনে চলে আসে, ওই মহিলাটা ভয় পাবে নাকি খুশি হবে? জোরে বলে। আর আমাদের নায়িকা অপু বিশ্বাসের মতো হইলে খুশি হইতো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে মা বোনেরা কাদেরকে অনুসরণ করতেছে? আমার যুবক ভাইয়েরা কাদেরকে অনুসরণ করতেছে? বাংলার কিং খান যাকে বলা হয়, সেই কিং খান এখন বলে আমি আমার সন্তানকে মানতে রাজি, কিন্তু অপু বিশ্বাস স্ত্রী মানতে রাজি না। কেমন ভাবে এটা সম্ভব আমি তো বুঝেও পাই না। সন্তান যদি তোমার হয়, সন্তান যদি তুমি মেনে নিতে পারো, তাহলে স্ত্রী কি সমস্যা করছে? সন্তানটা কি আরেকজনের মাধ্যমে আসছে নাকি? আমার বন্ধুগণ, এই সমস্ত নষ্ট মহিলা যদি হতো, তাহলে তার সামনে যদি একজন সুদর্শন পুরুষ আসতো, সে খুশি হয়ে যেত, আহারে আমি তো সাকিব খানরে পাই না 8 বছর, আজকে তোমারে পাইছি, তোমারে দিয়াই জীবনের সব খেলা শেষ। ঠিক কিনা বলেন? এদের বিয়ে হয়েছে নাকি 2008 সনে, আর প্রকাশ করতেছে 2017 সনে এসে।
এতদিন পর্যন্ত কোথায় গায়েব হয়ে গেছিল? আমার বন্ধুগণ, মা বোনেরা, ভালো করে খেয়াল করেন, যারা এই সমস্ত নষ্ট মহিলাদেরকে অনুসরণ করেন, যেই যুবকগুলা এই সমস্ত নষ্ট যুবকদেরকে অনুসরণ করে, তাদের জন্য যেমন নষ্ট মহিলা, আর যেই নষ্ট মহিলাগুলা এই সমস্ত নষ্ট নারীদেরকে অনুসরণ করে, আল্লাহ তাদের জন্য নষ্ট পুরুষ রেখে দিয়েছেন। আর যেই মানুষগুলা পবিত্র, আল্লাহ তাদের জন্য পবিত্র নারী রেখে দিয়েছেন। আর যেই নারীগুলা পবিত্র, আল্লাহ পাক তাদের জন্য পবিত্র পুরুষ রেখে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ পাক বলেন, আল খাবিসাতু, যে সমস্ত নারীগুলা খবিস, যে সমস্ত নারীগুলা নোংরা চরিত্রের, যে সমস্ত নারীগুলা স্টার জলসাজি বাংলার নায়িকাদেরকে অনুসরণ করে পাখি ড্রেসের জন্য জীবন দেয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সমস্ত নষ্ট নারীদের জন্য আল খবিসুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নষ্ট পুরুষ রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াল খবিসুনা লিল খবিসাত, আর যেই মানুষগুলা খবিস এদের জন্য নষ্ট মহিলা রেখে দিয়েছি। আত-তাইয়িবাতু, যে মানুষগুলা পবিত্র, যে মহিলাগুলা ইসলামকে মেনে চলে, পর্দা মেনটেন করে, বেগানা পুরুষের সামনে যায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিত-তাইয়িবাত, তাদের জন্য উত্তম পুরুষ রেখে দিয়েছি, পবিত্র পুরুষ রেখে দিয়েছি। আর ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, যেই মানুষগুলা পবিত্র তাদের জন্য আমি আল্লাহ পাক পবিত্র নারী রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পবিত্র। তিনি কোনোদিনও বেগানা পুরুষের সামনে যান নাই। যখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দেখতে পেলেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। সেই ইতিহাসটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা মারিয়ামে আল্লাহ কত সুন্দরভাবে বিশ্ব নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাচ্ছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, নবীজি আমার সেই কথা আপনি বর্ণনা করে শোনান যেগুলা মারিয়ামের কথা আমি আল্লাহ কিতাবের মধ্যে দিয়েছি। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার থেকে আড়াল হয়ে পূর্ব দিকে একটা স্থানের মধ্যে চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। সময় নাই, এজন্য আমি শুধু অর্থটা বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পূর্ব দিকে একটা স্থানে গিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার থেকে তিনি হিজাব করলেন, পর্দা করলেন। সেখানে ফাআরসালনা, আমি আল্লাহ প্রেরণ করলাম, ইলাইহা, তার নিকট, রূহানা, আমি আল্লাহর রূহ। আমি আল্লাহর রূহ বলতে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে গেলেন, কি আকৃতিতে গেলেন? আল্লাহ পাক বলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলকে পাঠালাম ফেরেশতার আকৃতি দিয়া নয়, একজন সুদর্শন পুরুষ যেমন ভাবে আকৃতি পাই সেই পুরুষের আকৃতি দিয়া আমি আল্লাহ মারিয়ামের সামনে যখন জিবরাইলকে পাঠালাম, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলতেছেন, ক্বালাত, মারিয়াম বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, নিশ্চয় আমি তোমার থেকে পানাহ চাই আল্লাহর কাছে, সেই রহমানের কাছে, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি আল্লাহ ভীরু হও। তুমি যদি সৎ লোক হয় তাহলে তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানাহ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু যেই মানুষটা তার সামনে গেল সেটা তো কোনো সাধারণ মানুষ নয়,
তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তখন মারিয়ামের প্রশ্নের উত্তরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ছিলেন মক্কার মহিলা, তিনি ছিলেন পবিত্র মহিলা। তিনি বেগানা পুরুষ দেখে ভয় পেয়ে গেছেন, আল্লাহর কাছে পানাহ চেয়েছেন আর বারবার বলেছেন, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও, যদি তুমি আল্লাহওয়ালা হও। আমার বন্ধুগণ, সেই যেই মানুষটা তার সামনে ছিল সেটা এমনি আকৃতিতে ছিল মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পাক বলেছেন রূহুল আমিন। এটা হলো বিশ্বস্ত আত্মা হযরতে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মারিয়াম, তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও মারিয়াম, আমি এমনিই তোমার কাছে আসি নাই, তোমার রব আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন, তার কারণ কি? কোনো একটা কারণ তো আছে অবশ্যই। সেই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল তাকে বলল, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি একজন নেককার মহিলাকে স্বামী নাই, তার কোনোদিন বিয়ে হয় নাই, সে কোনোদিন জেনাও করে নাই, তাকে যদি বলা হয় যে তুমি গর্ভবতী হয়ে গেছো, তুমি কিছুদিন পর বাচ্চা দিবা, তখন তার মাথা ঠিক থাকবে না পাগল হয়ে যাবে? সে বলবে, আমার কেমনে সন্তান হবে? আমি তো কোনোদিন জেনা করি নাই, আমাকে তো কোনো পুরুষ আমার গায়ে টাচও করে নাই, কিভাবে আমার সন্তান হবে? এটা সাধারণ মহিলারা প্রশ্ন করবে কি করবে না? এই যে প্রশ্ন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল কি করেছিলেন। হযরত মারিয়াম বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লালিত পালিত হলাম, তিনি ছিলেন আমার খালু, তিনি নবী ছিলেন, নবীরা হলো মাসুম। তারপরে আমি আস্তে আস্তে বড় হলাম, আজকে এখানে আসলাম, তুমি আমার সাথে দেখা করলা আর তুমি বললা আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন আমাকে সন্তান দেওয়ার জন্য। কিন্তু ও জিবরাইল, দুনিয়ার জমিনে কোনো মানুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই, আমার তো কোনোদিন বিয়ে হয় নাই, আমি তো কোনোদিন বেবিচারিণীও ছিলাম না, কেমনে আমার সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে গোলাম হবে, আমার সন্তান কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার। মারিয়াম বলে, কিন্তু আমাকে কোনোদিন কোনো মানুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, শুধু মানুষ স্পর্শ করবে তা নয়, আমি কোনোদিন ব্যভিচারিণী ছিলাম না, আমি কোনোদিন জানাকারিণী ছিলাম না, দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে আমি মারিয়াম কোনোদিনও জানা করি নাই, আমার কেমনে বাচ্চা হবে? এটাও সম্ভব ব্যাপার। হযরত মারিয়ামের এই প্রশ্ন শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। সুবহানাল্লাহ বলেন। এই ইতিহাসের মধ্যে কি ভুল আছে? কিন্তু দুনিয়ার যে গল্পগুলা উপন্যাসগুলা আমরা পড়ি, সেগুলা অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী কল্পনা দিয়া ভরা, ঠিক কিনা বলেন? সে তার প্রিয়তমাকে মনের মধ্যে ধারণ করে, তুমি এসেছিলে বলে বুড়িগঙ্গার জলগুলা ফুলেছিল, আমার দিলের মধ্যে যেন কেমন কেমন লেগেছিল, এই রকম কিচ্ছা কাহিনীগুলা বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়া উপন্যাস লিখে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের এমন কাহিনী কোরআনের মধ্যে দিয়ে দিলেন, যেই কাহিনীর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। আর এই কাহিনী যদি মানুষ শিখে পড়ে, এই কোরআন থেকে মানুষ এই কাহিনী পড়ে অনেক কিছু শিক্ষা নিতে পারবে, কিন্তু ওই নাস্তিকদের উপন্যাস পড়ে দুনিয়ার জমিনে কোনো মানুষ শিক্ষা নিতে পারবে না, ঠিক কিনা বলেন? আর এই কাহিনীগুলা বললেই অনেকের গায়ে আগুন জ্বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা এরকম ভাবেই হবে।
ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনুন, তিনি বলেন তোমার রবের কাছে এটা কোনো ব্যাপারই না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তা করতে পারেন কিনা? আল্লাহর কাছে কি কোনো সমস্যা মনে হয়? এজন্য তিনি বলেছেন ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। জিবরাইল বলেন তোমার রবের কাছে তো এটা কোনো ব্যাপারই না, তিনি যদি চান এক্ষুনি এই কাজটা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাধ্যমে, তোমাকে সন্তান দেওয়ার মাধ্যমে বাবা ছাড়া পুত্র যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিতে পারেন, সেই নজির, সেই উদাহরণ আল্লাহ পাক সৃষ্টি করতে চান। ওয়া রাহমাতাম মিন্না, আর আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্ববাসীর জন্য রহমত। এই বিশ্ববাসীদেরকে আল্লাহ পাক রহমত দেওয়ার জন্য মারিয়াম তোমাকে গর্ভবতী করে পিতা ছাড়া সন্তান আল্লাহ দুনিয়াতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এটা আজকে বিষয়ের চিন্তা বিষয় নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে থেকে চিন্তা করে রেখেছেন। এটা হচ্ছে স্থিরকৃত একটা বিষয়, এই বিষয়ের মধ্যে আল্লাহ পাক উলট পালট করবেন না। অবশ্যই তোমাকে গর্ভবতী করার মাধ্যমে ঈসাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে উদাহরণ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপর হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে নিয়ে তিনি একটা দূর পাহাড়ের মধ্যে একটা স্থানের মধ্যে চলে যাচ্ছেন। তিনি দূরে চলে গেলেন। দূরে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, প্রসব বেদনা শুরু হওয়ার পরে সে দেখতে পেল একটা খেজুর গাছ। এই খেজুর গাছের মধ্যে তার প্রসব বেদনা তাকে বসাতে বাধ্য করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সিরিয়াল বাই মেনটেন করেছেন ঠিক সেইভাবে হয়েছে। অন্য জায়গায় তো প্রসব বেদনা বেশি হতে পারতো, ঠিক কিনা বলেন? এই খেজুর গাছের নিচে কেন করলেন? এটার মধ্যেও একটা শিক্ষা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুর গাছের তলে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে বসালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন গর্ভবতী হয়ে গেল, প্রসব বেদনা যখন তাকে তাড়া করলো, তখন ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ পাক বলেন মারিয়ামের প্রসব বেদনা বেশি বেড়ে গেল, সে আর সামনের দিকে আগাইতে পারল না। একটা খেজুর গাছ পেল, সেই খেজুর গাছের নিচে তার প্রসব বেদনা তাকে বসতে বাধ্য করলো। যখন প্রসব বেদনা তাকে ওই খেজুর গাছের মধ্যে বসতে বাধ্য করলো, তখন মারিয়াম বলল হারে, আজকের এই দিনটা আসার আগে যদি আমি মরে যেতাম তাহলে অনেক ভালো হতো। আজকে এই দিনটা আমার দেখতে হতো না, মানুষের স্মৃতি থেকেও আমার কথা মুছে যেত। এখন যদি এই সন্তানটাকে নিয়ে আমি সমাজের মধ্যে যাই, আমার কওমের মধ্যে যাই, আমার কওম আমাকে অপবাদ দিবা, আমাকে নষ্টা মহিলা বলবে, আমি সহ্য করতে পারবো না। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলেছেন ফানাদাহা বিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। হযরত মারিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানাই দিলেন। ফেরেশতা নিম্ন দেশ থেকে তাকে বলল, ও মারিয়াম, টেনশন করো না, চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না। তুমি যে দেখতেছো এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ তুমি যদি জাড়া দাও তাহলে এই খেজুর গাছ থেকে ফল পড়বে। আর তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যে নিচের তলদেশের মধ্যে নহর জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম,
তুমি খাবারের জন্য কেন টেনশন করতেছো? তোমার সন্তান কি খাবে? তুমি যে গর্ভবতী হয়ে গেছো এটা আমি আল্লাহ পাক দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন ফেরেশতা তাকে বলল, আল্লাহ তাহজানি, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমার রব, তিনি তোমার জন্য এই তলদেশে তোমার জন্য একটি নহর জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু নহর জারি করে দিয়েছেন তাই নয়, তুমি শুধু পানি খেয়ে বাঁচতে পারবে না রে মারিয়াম, আর একটু খাবার খেতে হবে। সেই খাবারটা কি? সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে মারিয়াম, যখন তোমার প্রচন্ড খিদা লাগবে তখন এই খেজুর গাছের একটা ঢাল নিয়ে যখন তুমি নাড়া দিবে, এই খেজুর গাছগুলা তুমি নাড়া দেওয়ার সাথে সাথে সুস্বাদু সুপক্ষ খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দিয়া দিবেন। উপর থেকে খেজুরগুলা নিচে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। তারপরে আল্লাহ কি বলেন দেখেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, এই নিয়ামতগুলো আমি দিই নাই, এগুলা খাওয়ার জন্য দিয়েছি, পান করার জন্য দিয়েছি, আর এইগুলা দেখে দেখে চক্ষু শীতল করার জন্য তোমাকে এই নিয়ামতগুলা দিলাম। তিনটা নিয়ামত আল্লাহ দিলেন। একটা নিয়ামত হলো খেজুর, খেজুর খাবে। 2 নাম্বার নিয়ামত হলো নহর, নদী থেকে নহর থেকে পানি খাবে, পানি পান করবে। 3 নাম্বার নিয়ামত হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দেখে মা তার সন্তানকে দেখে দেখে 2 চোখ ঠান্ডা করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বচন ভঙ্গি কত সুন্দর, কত বড় ইতিহাসবিদ আল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। আল্লাহ পাক বলেন, ফাকুলি, খেজুর দিয়েছি তুমি খাবে, ওয়াশরাবি, আর এই যে নহর দিয়েছি এই নহর থেকে পানিগুলা তুমি পান করবে, ওয়াকররি আইনা, আর এই যে ঈসাকে দিলাম সেই ঈসাকে প্রসব করার পরে তুমি তোমার সন্তানটাকে দেখে তোমার চক্ষু শীতল করবে, চক্ষুটাকে জুড়িয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখবেন গর্ভ অবস্থায় মাকে সন্তান যতই কষ্ট দেখ না কেন, যখন সন্তান দুনিয়ার জমিনে আগমন করে, সন্তানের পুটপুটে চেহারাটা যখনই মা দেখতে পায় তখনই মায়ের চোখ দিয়ে পানি চলে আসে, তখনই মায়ের চোখটা হাসিতে ভরে ওঠে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মারিয়াম, তারপরে যখন তুমি এলাকার মধ্যে কোনো লোককে দেখতে পাবা, লোককে দেখতে পাওয়ার সাথে সাথে তুমি তাদের সাথে কথা বলবা না। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালাম উকাল্লিমা ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, ও মারিয়াম, যখন কোনো মানুষের মধ্যে থেকে একজন মানুষকেও যখন তুমি দেখবা, তাদের সাথে যখন তোমার দেখা হয়ে যাবে, তুমি তাদের সাথে কোনো কথা বলবা না। তুমি যদি কথা বলো, কথায় কথা বেড়ে যায়, ঠিক কিনা বলে? একটা কথা বললে তারপর বলবে এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এভাবে করে তোমার সাথে তারা তর্ক বিতর্ক করবে। এজন্য যদি কোনো মানুষের সাথে দেখা হয় তাহলে তুমি তাদের সাথে কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হিকমত শিক্ষা দিচ্ছেন, উদাহরণ পেশ করছেন জাতির কাছে। আল্লাহ পাক বলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তাদের সাথে যদি আমি কথা না বলি তাহলে তারা আমাকে বলবে, ও মারিয়াম, তুমি অন্যায় করেছো, এই জন্য কথা বলতেছো না, না হয় সমস্যা কি? আমার বন্ধুগণ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে শিক্ষা দিচ্ছেন, তুমি তাদেরকে বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তখন তুমি তাদেরকে বলবা, নিশ্চয় আমি রহমানের জন্য রোজা মানত করেছি, রহমানের জন্য রোজা রেখেছি, এজন্য ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এটা এমন রোজা যে রোজার মধ্যে কথা বলা যায় না, এটা আরেক প্রকারের রোজা।
এটা উম্মতে মুহাম্মদের জন্য নয়। উম্মতে মুহাম্মদি না খেয়ে থাকতে পারে, কিন্তু কথা না বলে গীবত না করে থাকতে পারে না, ঠিক কিনা বলে? দেখবেন রমজান মাস হোক আর এমনি মাস হোক, 3টা মহিলা যেখানে মাশাআল্লাহ, সেখানে আর মাইক দিয়া পাবলিসিটি করার কোনো দরকার নাই, পাবলিসিটি এরাই করে দিবে, ঠিক কিনা বলেন? মা বোনের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আজকে বয়ান দিচ্ছি আপনাদের, আপনারা কত শ্রেষ্ঠ মহিলা, কিন্তু নিজেদের দাম নিজেরা বুঝেন না, তো এজন্য নিজেদের দাম নিজেরা কমায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন কোনো কথা না বলার জন্য, কোনো মানুষের সাথে কোনো কথা না বলার জন্য। যদি কোনো মানুষ জিজ্ঞেস করে, ও মারিয়াম কথা বলতেছো না কেন, তখন তুমি বলবা আমি আল্লাহর জন্য রোজা মানত করেছি, এই জন্য আজকে রোজা রেখেছি, তোমাদের সাথে কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে মারিয়াম একটু যখন সুস্থ হয়ে গেল, তার সন্তানটাকে শুদ্ধার সাথে করে কওমের কাছে গেল। কওমের কাছে যখন গেল, তার কওম তাকে বলল, ও মারিয়াম, তুমি এইরকম অঘটন, এইরকম অকাম কেমনে করতে পারলা? দেখবেন সমাজের মধ্যে যদি কোনো একটা গরিব মেয়ে ছেলে কোনো একটা ভুল করে ফেলে, তাহলে এটা অনেক বড় হয়ে যায়। আর টাকা পয়সাওয়ালা লোক যদি করে, তাহলে বলে আরে না, এটা ডোন্ট মাইন্ড, ফ্যামিলির ব্যাপার স্যাপার, আধুনিক জামানা তো, ডিজিটাল যুগ, এই জন্য ছেলে মেয়ে একটু করছে, ঠিক কিনা বলেন? তো এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছিলেন তাদের কাছে অবহেলিত, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। তো তারাও টিটকারি দেয়। আজকে এই যে সাকিব আর অপু বিশ্বাস যে ঘটনাটা করলো, এই ঘটনাটা যদি আল্লাহ না করুক, কোনো একজন মসজিদের ইমাম সাহেব করতো, তাহলে মিডিয়া 12টা বাজাতো না, ঠিক কিনা বলে? বোঝা দরকার, যার টাকা তার সব কিছু, কিন্তু আল্লাহ পাকের কাছে এই টাকার কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে হচ্ছে কলবের দাম, আল্লাহ পাকের কাছে ইমানের দাম, ইবাদতের দাম। কে গরিব কে ধনী সেটা আল্লাহ পাক দেখবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا। আল্লাহ পাক বলেন, মারিয়াম তার সন্তান ঈসাকে নিয়ে যখন তার কওমের কাছে গেল, তার কওমের কাছে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে কানাঘুষা। মারিয়ামকে ডেকে বলে তারা, কলু, তারা বলে, ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকদ জিতি শাইআন ফারিয়া, এই রকম আকাম তুমি কেমনে করলা? তুমি তো একটা আকাম করে ফেললা। তারপরে তারা বলল, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তখন তারা বলতেছে, হে হারুনের বগ্নি, তোমার মা তো ভালো ছিল, তোমার বাবা তো এরকম ছিল না, তোমার মা তো জানাকারিনী ছিল না, বেবিচানেরই ছিল না, তুমি কেন এমন হলা? এরকম কথা আমাদের সমাজেও বলে। কিরকম? তার বাবা অনেক ভালো ছিল, ছেলেটা খারাপ হয়েছে, মেয়েটা খারাপ হয়েছে, বাবার নাক কাটা গেছে। তার বাবা অনেক ভালো ছিল, মা অনেক ভালো ছিল। তখন তারাও এই কথা বলেছিল মারিয়ামকে, হে হারুনের বোন, তোমার বাবা তো ভালো ছিল, তোমার মা তো জনাবে বিচারিনী ছিল না, তখন তুমি কেন এই কাজটা করলা? যখন এই প্রশ্ন তার জাতি তাকে করলাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আর কিছু বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়ামকে যখন তারা কলঙ্কিনী বলল, মারিয়ামকে যখন নষ্টা মহিলা বলল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কষ্ট করে তোমাদের প্রশ্নের উত্তর দিব না। আমি যে সতীসাধ্যী মহিলা, আমি যে নষ্টা মহিলা নই, সেটা আমার সন্তানই তোমাদের কাছে প্রমাণ করে দিবে। ফাআশারাত ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোলে যে সন্তান, তার দিকে ইশারা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তার দিকে যখন ইশারা করে দেখিয়ে দিলে, তখন তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলতেছে, এই একটা ছোট্ট বাচ্চা যে কুলের মধ্যে আছে, তার সাথে আমরা কি কথা বলবো? ছোট মানুষ তো, এজন্য পাত্তা দেয় না। দেখবেন অনেক মানুষ বলে, ছোট বক্তা কি ওয়াজ করবে, মাহফিলে কি জন্য যাব, ঠিক কিনা বলেন? এজন্য আজকে মাহফিলে মানুষ নাই। আমার জীবনে সবচাইতে মানুষ কম আজকের মাহফিলে।
আমার এই গত 1.5 বছরের মধ্যে মাহফিল জগতে সবচাইতে মানুষ কম আজকের মাহফিল। তো নিজের মসজিদ চাইছিলাম আলোচনা একদমই না করার জন্য, এখন আল্লাহ পাক বলে না, একবারে শেষেই তোমাকে করতে হবে। তো আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিব না, এই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই ছোট্ট শিশুর সাথে আমরা কি কথা বলবো, সে কিভাবে আমাদের সাথে কথা বলবে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক ওই যে বলেছেন এই হযরত জাকারিয়া আলাইহিস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক উদাহরণ সৃষ্টি করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ছোট্ট বাচ্চার মুখের মধ্যে কটা ফুটিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাথে সাথে আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ খুলে দিলাম। সে সাথে সাথে বলে দিল ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এর অবাক হয়ে গেল, কি ব্যাপার? ছোট্ট একটা শিশু যে এখনো মায়ের দুধ ছাড়ে নাই, যার মুখ থেকে কোনো দুধের গন্ধ যায় নাই, সে কেমনে কথা বলে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটাই হলো আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, তখন সে বলল ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে বান্দা বানিয়ে পাঠান নাই, আমাকে দুনিয়ার জমিনে কিতাব দিয়ে তোমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছেন যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে থাকবো ততদিন পর্যন্ত আমি নামাজ আদায় করব, যাকাত আদায় করব, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করব, দুনিয়ার জমিনে আর কারো গোলামি করব না। বলুন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ পাক নামাজের কথা আর যাকাতের কথা আল্লাহ পাক বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মা বোনেরা আমার, দুনিয়ার জমিনে যে সন্তানগুলো আপনাদেরকে মানে না, ও যুবকেরা যারা মাকে সম্মান করো না, তারা এখান থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক বলেন ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার কওমকে, শুধু তাই নয় আমাকে আল্লাহ পাক নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বরকত দান করেছেন, যাকাত আদায় করতে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, তোমাদের নেতা বানিয়ে আমাকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আর তিনি আমাকে বলেছেন যেন আমি তার যার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছি আমার মা, সেই মায়ের যেন সেবা যত্ন করি, সেই মায়ের সাথে যেন আমি সদ্ব্যবহার করি। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্ব! আর আজকে কোরআন হাদিস না শিখার কারণে এই যুবকগুলা এই ইতিহাসগুলা না জানার কারণে মা বাবাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। আর আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক সব সময় শান্তি নাজিল করেন। শুধু সব সময় নয়, আমার জন্ম যখন হয়েছে তখনও আমার উপর শান্তি, তারপরে যখন আমি মারা যাব তখনও আমার উপর শান্তি। ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, শুধু দুনিয়াতে শান্তি নয়, আমি যখন মারা যাওয়ার পরে কবর থেকে পুনরুত্থাপিত হব, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উত্তোলিত করবেন, সেই দিন আমার জন্য শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। আল্লাহ পাক বলেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, আর এটাই হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেটা ঈসা ইবনু মারইয়াম কেন বলা হলো, তার কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা ছিল না, তার ছিল শুধু মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর এটাই হলো হযরত ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কি, এটাই সত্য কথা, আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেটা নিয়ে তারা বিতর্ক করে। তারা বলে
যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন এই বিষয় নিয়ে তারা মতবিরোধ করে, কিন্তু এটা ঠিক না। এইটা হচ্ছে হযরত ঈসা হলো মারিয়ামের পুত্র, আমি আল্লাহর পুত্র নই। জোরে কোন সুবহানাল্লাহ। এই তথ্যগুলা আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন একজন সত্তা, তিনি পবিত্র সেই মহান সত্তা যিনি দুনিয়ার জমিনে কোনো সন্তান গ্রহণ করেন না, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে বিয়ে করেন নাই, তিনি দুনিয়ার জমিনে কোনো মানুষকে জন্ম দেন নাই, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মারিয়ামের পুত্র, আর মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম হলেন একজন সতী সাধ্বী মহিলা, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। তিনি হলেন দুনিয়ার জমিনে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠ মহিলা। আল্লাহ পাক তার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি তাম পৃথিবীর সমগ্র নারী জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এই হলো মারিয়াম। আর মারিয়ামের মায়ের নাম হলো হযরতে হান্না বিনতে ফাকুস, আর তার বাবার নাম হলো হযরতে ইমরান ইবনে মাসান। এই হলো আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলা বলেছি, এই কথাগুলা যেন কিয়ামত পর্যন্ত আমরা আমাদের মাথার মধ্যে সেভ করে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। কোরআনের ঘটনা বললে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। আচ্ছা, এই যে কথাগুলা বললাম, প্রত্যেকটা আয়াত আমি কোরআন থেকে পড়েছি, তারপর অনুবাদ করেছি, আপনারা দেখেছেন। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআন থেকে দলিল দিলাম, এই কোরআন থেকে কথা বললাম। তো এই কোরআন যেমন ইতিহাস, আমাদের বাংলাদেশেও অনেক ইতিহাসের বই আছে, ঠিক কিনা? তো এই ইতিহাসের বইগুলা না পড়ে এই কোরআন থেকে ইতিহাস পড়লে ভালো হয় না? কি বলেন হুজুর, কোরআন থেকে ইতিহাস? রমজান মাস আসলেও কোরআনের দেখা হয় না, আর আপনি বলেন কোরআন থেকে ইতিহাস পড়ার জন্য। কোরআন থেকে ইতিহাস পড়তে গেলে আগে কোরআন বুঝতে হবে, তারপর আবার কোরআনে কোন জায়গায় কি ইতিহাস বলেছে, এক জায়গায় বলেছে একরকম, আবার আরেক জায়গায় আরেক রকম। এগুলো তো খুঁজতে খুঁজতে আমাদের মাথা শেষ। হুজুর, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আপনাদের কাছ। এরকম মানুষ আছে না? সামনে রমজান আসতেছে, অনেকের বাসায় দেখি কোরআনটা সেই উপরে ধুলা বালু মলিন হয়ে আছে। কোরআনের কোনো গুরুত্ব আজকে আমাদের মাঝে নাই। এই কোরআনটা একদিন আপনার জন্য আল্লাহর আদালতে মামলা দায়ের করবে যদি এই কোরআনটাকে আপনি মোহাব্বত না করেন। আর এই কোরআনটা একদিন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে যদি আপনি কোরআনকে মোহাব্বত করেন। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআন পাঠ করবে, মান করাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, তার নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাবে, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মানবে, আর কোরআন যেটাকে হারাম করেছে সেটা হারাম মানবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, ওই ব্যক্তি এমন 10 জন তার পরিবারের সদস্যদের জন্য সুপারিশ করতে পারবে যে 10 জনের জন্য কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল, এমন 10 জন মানুষকে সুপারিশ করে ওই ব্যক্তি জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলে। কত দাম কোরআনের! আর আজকে আমরা মুসলমান জাতি কোরআন সহজে পেয়েছি, এজন্য কোরআনের দাম আজকে আমাদের মাঝে নাই। কোরআনটাকে বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কত সুন্দর সুন্দর ইতিহাস। এই যে আপনারা ইউসুফ জুলেখার নাটক চলতেছে না এখন টিভিতে, ইউসুফ জুলেখার নাটক একটা চলতেছে এসে টিভিতে, দেখবেন। আমি মাঝে মাঝে দেখি, কোরআনের সাথে হুবহু মিল। তবে মিল থাকলে কি হবে, ওরা ওখানে যেই চরিত্র বানিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা সামনে নিয়ে আসছে, ইউসুফ আলাইহিস সালামের বাবার চেহারাটা সামনে নিয়ে আসছে। তারা নবী, নবীরা হলো মাসুম। নবীরা কিরকম ছিলেন আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? আমরা কেউ কি কোনো নবী দেখেছি? তাহলে কেমনে আপনি নাটক বানিয়ে চেহারার মধ্যে আকৃতি দিয়ে দিলেন যে এটা ইউসুফ আলাইহিস সালাম, এটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? কেমনে আপনি আকৃতি দিয়ে দিলেন? এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্যের বিষয়। 90% মুসলমানদের দেশে নবীদের চরিত্র নিয়ে এইরকম নাটক বানানো হয়, কিন্তু মুসলমানেরা প্রতিবাদ করে না।
এজন্য আহ্বান জানায় কোরআনের দিকে ফিরে আসুন। যে কথা বলতে চেয়েছিলাম, সেই ইউসুফ জুলেখার নাটকটা না দেখে আপনি কোরআনে কারিমের মধ্যে যে সূরা ইউসুফ আছে, এই সূরা ইউসুফ আপনি পাঠ করেন। যদি আপনি নাও পারেন, একদিনে এক আয়াত পড়েন, একটি আয়াত পড়বেন, তার বাংলা অর্থ পড়বেন, তারপরে তার তাফসিরটা পড়বেন। বাংলায় তাফসির পাওয়া যায়, কত সুন্দর তাফসির। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী সেখানে আছে, হযরতে মারিয়াম আলাইহিসসালামের কাহিনী সেখানে আছে, আদম আলাইহিসসালামের কাহিনী আছে, তারপরে ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, সেখানে কিভাবে ফুলের বাগান হয়ে গিয়েছিল, ওই ফুলের বাগান থেকে কিভাবে নমরুদের কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করলো, সব কিছু আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দেওয়া হলো, ওখান থেকে গাছের বাক্স থেকে আপনার ফেরাউনের স্ত্রী মা আসিয়া তাকে নিল, তাকে লালন পালন করলো, তার উপর কিভাবে ঈমান আনলো, ফেরাউনকে কিভাবে মুসা আলাইহিসসালাম থাপ্পড় মেরেছিল, সবগুলা ইতিহাস এই কোরআনের মধ্যে আছে। তারপরে ফেরাউন তার স্ত্রীকে কত নির্যাতন করেছিল ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে রেখেছিলেন। কেন করে রেখেছিলেন, তার দোয়াটা কি, সেই দোয়াটাও আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সবগুলা কোরআনে আছে। এজন্য বলি, কোরআনকে মুহাব্বত করুন, কোরআনের দিকে আসুন, কোরআন থেকে কিছু জানার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
এজন্য সকলে আল্লাহর কাছে দোয়া করবেন যেন নিত্য নতুন ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নব্য জাহেলিয়াত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে রাখে। সকলে এজন্য দোয়া করবেন। বাংলাদেশটা যেন শান্তির দেশ হয়ে যায়। এই বাংলাদেশের মধ্যে যেন সকল আলেম সকলেই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, এই দোয়া করবেন। নিজের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمرشدنا ولأسبابنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الفاسقين ونجنا برحمتك من القوم الكافرين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আয় আল্লাহ বাংলা বছরের প্রথম মাসের প্রথম তারিখ আল্লাহ ওগো আল্লাহ রাব্বুল আলামিন আরবি রজব মাস রমজান মাসের 2 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক মধ্যবর্তী একটি মাস আছে সেই মাসের পরে রমজান ওগো আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সামনে রেখে আজকে জুমার দিনে সৈয়দাবাদ কাজীর কিল আয় আল্লাহ বাইতুল আকসা জামে মসজিদ ও আদর্শ ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সবাই মাবুদ গো তোমার কতগুলো গুনাহগার বান্দা হাত তুলেছি আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হাতগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখো গো আল্লাহ গভীর রাত যে সময় মানুষ আরামের জন্য বিছনা খুঁজে রে আল্লাহ ওগো আল্লাহ পাক ইসলাম প্রিয় মানুষগুলা কোরআন প্রিয় মানুষগুলা আরামের ঘুম হারাম করে দিয়া গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে গো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দাও তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে গো আল্লাহ তাদের মা বাবাকে তুমি হায়াত নেক হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দাবাদ কাজীর খিল বাইতুল আকসা জামে মসজিদ ও আদর্শ ফুরকানিয়া মাদ্রাসাটাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম গো আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝে অনেকে অসুস্থতা আছে অসুস্থের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন মাবুদ গো আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদের দোয়া আল্লাহ পাক তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য মসজিদের জন্য যারা দান করেছেন তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ মাদ্রাসার যে অসম্পূর্ণ কাজ আছে গো আল্লাহ সেই অসম্পূর্ণ কাজগুলো যেন অতি তাড়াতাড়ি আল্লাহ সম্পন্ন করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি মাবুদ গো সকলের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ভরপুর গো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এত গুনাহ করি তারপরেও তোমার দরবারে হাত তুলেছি কারণ হলো
আল্লাহ তুমি বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যেন আমরা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। মাবুদ গো এজন্য দুইখানা হাত তুলে দিলাম আমাদের এত মানুষ থেকে যার দুইখানা হাত তোমার পছন্দ হয়ে যায়, সেই দুইখানা হাতের উসিলায় আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদের সভাপতি সাহেব, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি মসজিদের জন্য কত পরিশ্রম করেন, মাদ্রাসার জন্য কত পরিশ্রম করেন। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে তুমি আল্লাহ তাকে হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, আয় আল্লাহ কেশিয়ার থেকে শুরু করে আল্লাহ সদস্য পর্যন্ত, সাধারণ সদস্য, যে মানুষগুলা মসজিদের জন্য কাজ করে যাচ্ছে তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ পাক তাদেরকে তুমি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বোনেরা হাত তুলেছে, আমার মা বোনদের জন্য আলোচনা করেছি। মাবুদ গো তুমি আমার মা বোনদের জন্য আজকের এই আলোচনাকে হেদায়েতের জারিয়া বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সমস্ত মা বোনদেরকে মা খাদিজার উত্তরসূরি বানায়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সৈয়দাবাদ কাজীর কিল এলাকার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে সমস্ত এলাকার মানুষগুলারে তুমি আল্লাহ নামাজি বানায়া দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সামনে অনেক যুবক ভাইরা আছে, অনেক তরুণেরা আছে, মাবুদ গো তারা হাত তুলেছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তাদেরকে হযরতে বেলালের মতো ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তারা যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যিনি বেশি অবদান রেখেছেন মৌলানা মুস্তাক সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন। মাবুদ গো কবর জগতে তো আমাদেরকেও যেতে হবে, সেই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো জানি না রে আল্লাহ, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেমনে দিব জানি না রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মৌলানা মুস্তাক আহমদ সাহেবের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদের জন্য, সকলের জন্য কবরের প্রশ্নগুলোকে তুমি আল্লাহ সহজ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করে শেষ ফরিয়াদ জানাই জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদা সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।